আর যেখানে নির্বাচনের নামে প্রহসন, আওয়ামী লীগ নিষিদ্ধ, কাজে আওয়ামী লীগে কোনো ভোটার সেই ভোট দেবে না। আওয়ামী লীগ কেন ভোট দিতে যাবে? ভোট কেন্দ্রে গেলেই তো মপ করবে, কারণ এখন পর্যন্ত প্রতিদিন আওয়ামী লীগের নেতাকর্মীকে হয় হত্যা করছে, নয় গ্রেপ্তার করছে। তো এই অবস্থায় আওয়ামী লীগ কেন ভোট দিতে যাবে? আর আমাদের কিছু করা লাগবে না, ওরা নিজেরাই যা করবে তাতেই তারা তাদের ধ্বংস ওরা ডেকে নিয়ে আসবে। কারণ নির্বাচনের ফলাফল হলে ইউনূসকে ক্ষমতা হস্তান্তর করবে, সেটা করে কিনা একটু দেখেন। সে আশা দুরাশা। ওই জাত কোনোদিনই যেটা দখল করে সেটা ছাড়ে না, কিন্তু ছাড়াতে হবে। কারণ নির্বাচনটা দেখেন আপনারা কীভাবে করে, তারপরে যা করা যাবে। সবাই ইচ্ছা, আমার দৃঢ় বিশ্বাস জনতার জয় হবেই হবে। জালিয়াতের হাত থেকে দেশ আমরা রক্ষা করব। নির্বাচন নামে একটা প্রহসন করে যাচ্ছে। নির্বাচন রেজাল্ট বোধহয় এখনই তৈরি হয়ে গেছে। তার কারণ আপনারা দেখেন, হ্যাঁ ভোট দেওয়ার জন্য সমস্ত সরকারি প্রতিষ্ঠান সবাইকে ব্যবহার করছে। এটা কেমন করে হয়? তার মানে মানুষের মতামতের কোনো দাম নাই। ওই ইউনূস আবার এখানেও তার মেটিকুলাস ডিজাইন পালন করছে। একটা প্রতিষ্ঠানকে তাদের উপরে দায়িত্ব সবাইকে দিয়ে হ্যাঁ ভোট দেওয়ানো। কিসের হ্যাঁ ভোট? সংবিধানে হাত দেওয়ার কোনো অধিকার ইউনূসের আছে? সে যে ক্ষমতা এসছে সেটা তো অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। সে রীতিমতো গুন্ডামি করে, ডাকাতি করে ক্ষমতা দখল করেছে, জালিয়াতি করে ক্ষমতা দখল করেছে। এটা তো তার নিজের কথাই আসে, কত বড় জালিয়াত। তার তো নির্বাচন করারও অধিকার নাই। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না, আওয়ামী লীগকে ব্যান করে। কীভাবে আওয়ামী লীগকে ব্যান করে আমার প্রশ্ন। আওয়ামী লীগকে ব্যান করা সে কে? আওয়ামী লীগ দেশের মাটি মানুষের ভিতর থেকে গড়ে উঠেছে। এই দেশের স্বাধীনতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই আওয়ামী লীগ এনে দিয়েছে। বাংলাদেশ যে অর্থনৈতিক মুক্তি অর্জন করেছে, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, শুধু আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই সম্ভব হয়েছে। আওয়ামী লীগ এদেশের মানুষের জন্য কাজ করে। সেই জন্য আমাদের বিরুদ্ধে যত রকম আমার বিরুদ্ধে বদনাম আর কুৎসা রটাক, বিশ্বব্যাপী তার অর্থ ব্যয় করে আমার বিরুদ্ধে কুৎসা রটিয়ে বেড়াচ্ছে, আমাকে দুর্নীতিবাজ বানাচ্ছে, খুনি বানাচ্ছে। খুনি তো ইউনূস নিজে। কাজে এর হাত থেকে তো দেশকে রক্ষা করতে হবে, কারণ সে তো বাংলাদেশের সর্বনাশ করেই দিয়েছে। কাজে আজকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং ঐক্যবদ্ধ থেকেই এই বাংলাদেশের মানুষকে এই জালিয়াতির হাত থেকে মুক্ত করতে হবে। জালিয়াত ক্ষমতায় থাকলে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। কাজে এই শোষিত বঞ্চিত মানুষগুলিকে রক্ষা করতে হবে, এই জালিয়াত ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যার যা আছে রুখে দাঁড়াতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। খোদা হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন।